হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন অন প্যাসিভ 360 আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো যেমন আমি কালকে বলেছিলাম সেকেন্ড ভিডিওতে যে কাল রাতে অন প্যাসিভ 360 আছে, যেখানে স্পেশাল গেস্ট আছে অ্যাস মুফারে স্যার, এর সাথে সাথে আমাদের ক্রিস স্যার, রেড স্যার, মার্টি স্যার সবাই থাকবেন। ঠিক আছে, তো খুব সুন্দর অন প্যাসিভ 360 হয়েছে, যেখানে সমস্ত মানুষ আরও অনেক গেস্ট উপস্থিত ছিল, যদি আপনারা দেখে থাকেন। তো যাই হোক, আপনাদের কিছু জিনিস শেয়ার করতে চাই অন প্যাসিভ 360তে অ্যাকচুয়ালি কী হয়েছে, কী আপডেট এসেছে না এসেছে, সব কিছু এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন। এর সাথে সাথে আপনারা যদি দেখে থাকেন তাহলে তো খুবই ভালো। আশা করছি অনেক মানুষই কালকে অন প্যাসিভ 360 দেখেছেন, ভালো লেগেছে। তো চলুন আমরা ভিডিওটা আপডেটে যাই। এই ভিডিওতে আপনারা সব কিছু ডিটেলস জানতে পারবেন। বাংলাদেশ পেমেন্টের ব্যাপারে কী সিচুয়েশান, কী চলছে সেটা, উইথড্রল ব্যাপারে জানতে চান, উইথড্রল অ্যাশবমের কী আপডেট সেটা, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে ক্রিস স্যার, মার্টি স্যার এরা যেমনভাবে আপডেটস দেয় নর্মালি সেই সমস্ত কথা বলে। তার সাথে সাথে রেড স্যার যেমন লাস্ট উইকে যে কী হয়েছে এক সপ্তাহ ধরে যেমন উইকলি আপডেটস দেয়, প্রথমে সেই সমস্ত আপডেটসের ব্যাপারে কথাবার্তা হলো যে লাস্ট এক সপ্তাহ ধরে কী কী হয়েছে, কী ঘটেছে গেছে। তো সেসব হয়েছে। এর সাথে সাথে লাস্ট 1 ইয়ারেরও র্যাপ আপের মোটামুটি কম বেশি বলেছে যে আমরা কীভাবে আমরা চললাম, কীভাবে আমরা জার্নিটা 2023 জার্নি বেরোলাম, কীভাবে আমরা রোলার কোস্টার রাইড করেছি, কীভাবে আমরা কতগুলো টপ অ্যাচিভ করেছি, সাথে সাথে কত প্রবলেমসও এসেছে, সব কিছু আমরা পেরিয়ে আমরা আজ এই জায়গায় এসে পৌঁছেছি, প্লাস অ্যাট দ্য এন্ড অফ 2023, তাই তো। তো যাই হোক, এই সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে তারপরে স্যার এসেছিলেন এবং স্যার এসে আমাদের মেন পয়েন্টসের ব্যাপারে বলেছেন। তো চলুন আগে প্রথমে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট উইথড্রল, সেটার ব্যাপারে কথা বলে নিই যে উইথড্রলের কী আপডেটস। তো স্যার এসে বললেন যে স্যার অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাও চেষ্টা করছেন যাতে এই মাসের মধ্যে উইথড্রলটা দিয়ে দিতে পারেন, মানে ডিসেম্বর মাসে কিছু হলেও কিছু মানুষ যেন উইথড্রলটা পায়, কারণ হলিডেজ আসতে চলেছে আপনারা জানেনই। তো সেই জন্য কিছু মানুষকে উইথড্রলটা দিতে চান স্যার, অন্তত কিছুজন পাক, এইটার জন্য স্যার খুব চেষ্টা করছেন। এবং যদি খুব প্রবলেম হয়, খুব মুশকিলও হয়, এটা দেওয়াটা খুবই মুশকিল, কারণ এইভাবে অনেক কিছু লিগ্যালিটিস থাকে আসলে, তো গ্লোবালি পেমেন্ট রিলিজ করতে হয়। তো যাই হোক, যদি প্রবলেম হয়ও তাহলেও কোনো চাপ নেই, তাহলে 2024 সালের জানুয়ারিতে স্যার প্রায় $10 মিলিয়ন রিলিজ করবেন উইথড্রলের জন্য, $10 মিলিয়ন। তো বুঝতেই পারছেন অ্যামাউন্টটা কত বড়, কী পরিমাণ টাকা। আপনারা চাইলে গিয়ে গুগলে গিয়ে এটা ট্রান্সফার করতে পারেন যে $10 মিলিয়ন ইন রুপিস আর ইন টাকা বাংলাদেশিরা, সার্চ করে দেখুন ওটা কত টাকা হয় আর কি। তো সার্চ করে আপনারা দেখতে পারেন চাইলে। তো সেটা আমাদের জানুয়ারি মাসে অ্যাসার রিলিজ করতে পারেন, এবং সেটা রিলিজ করলে আমাদের সমস্ত অ্যাকাউন্ট যাদের যা উইথড্রলস আছে সবার আসবে, অবশ্যই আসবে। যারা উইথড্রল নিয়ে এখনও টেনশন করছেন বা ভাবছেন উইথড্রল করবো কি না, জিজ্ঞাসা করছেন বারবার কমেন্টে, তাদেরকে বলতে চাই যে আপনারা উইথড্রল করতে পারেন, কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই। আপনারা ইজিলি উইথড্রল করুন, যেখানে ইচ্ছা সেখানে করুন। যদি চান ক্রিপ্টোতে করতে পারেন, যদি চান ব্যাঙ্কে উইথড্রল নেবেন তাহলে ব্যাঙ্কে করতে পারেন, কোনো সমস্যা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, স্যার এটা আরও বলেছেন যে খুব শীঘ্রই আমাদের আপডেট আসতে চলেছে ওয়েবসাইটে, উইথড্রলের সাথে ইএসএ পরিবর্তন আসতে চলেছে। কি পরিবর্তন না, একটা পরিবর্তন আসতে চলেছে উইথড্রলের সাথে। সেটা কি না, যদি আপনি চান চেঞ্জ করতে আপনার উইথড্রলের ডেস্টিনেশন, মানে আপনি ধরুন ক্রিপ্টোতে উইথড্রল করেছেন, তাহলে আপনি চাইছেন এখন ব্যাঙ্কে নিতে, তো সেটা চেঞ্জ করতে পারবেন। আপনি ভাবেন যদি ব্যাঙ্কে নিয়েছেন এবং আপনি এখন চাইছেন না আমি ক্রিপ্টোতে নেব, তো আপনি সেটা ক্রিপ্টো করতে পারবেন। নাম্বার 3, আপনি ভাবুন ধরুন আপনি কিছু অ্যামাউন্ট ডলার উইথড্রলের জন্য দিয়েছেন, ভালো কথা। এখন আপনার অনেকজন রিচার্জ করতে আপনার কিছু কমিশন এসেছে এবং আপনি ভাবছেন সেই রিচার্জের অ্যামাউন্টটা, মানে উইথড্রলের অ্যামাউন্টটা আর একটু বাড়িয়ে দেবেন, তো সেটাও করতে পারবেন। তো যা চান এগুলো সমস্ত কিছু এডিট করতে পারবেন, এবং এই এডিটের অপশানও আসতে চলেছে আমাদের কাছে খুব শীঘ্রই, ঠিক আছে, ভালো কথা। এই সমস্ত উইথড্রল আসতে চলেছে, চিন্তা করার কিছু কারণ নেই। বারবার বলছি যে টেনশন করবেন না, উইথড্রল আসবে, এত কিছু একবার সিস্টেমটা রান হতে দিন। যেমন পেমেন্ট নিতে অনেক সমস্যা, বারবার আমাদের পেমেন্ট ফেল হচ্ছিল এবং একটার পর একটা মার্চেন্ট আসছিল। আপনারা দেখছিলেন যে একটা মার্চেন্ট যেতেই কিন্তু পরের দিন সকালে কোনো মার্চেন্ট আসেনি। প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ করে আমরা ওয়েট করেছি, কখনো 1 মাসও
ওয়েট করেছি, তারপরে আমাদের পেমেন্টের সিস্টেম আবারও এসেছে এবং পেমেন্ট করেছি। তো সেরকমই উইথড্রলটাও আসা অত সোজা নয়। উইথড্রল প্রথম মার্চেন্ট যখন সেট আপ হয়েছিল তখন ভেবেছিল প্রথম মার্চেন্টের থ্রু পাবলিশ করবে, বাট প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, এখন চতুর্থ, এখন এর সাথে সেট আপ হচ্ছে। এবং আপনারা জানেন একটা নতুন কোম্পানিকে হায়ার করা হয়েছে যারা পেমেন্ট প্রসেসিংটাকে আরও স্মুথ করবে বলে, তাই না? আপনারা জানেন কালকেই আমি আপডেট দিয়েছি আপনাদের যে পেমেন্ট প্রসেসিংটা স্মুথ করার জন্য একটা নিউ কোম্পানি হায়ার করা হয়েছে। তো তারা আমাদের স্মুথ করছে, দেখছে, এবং ডে বাই ডে আমাদের পেমেন্ট সিস্টেম আরও আপগ্রেড হচ্ছে। তো হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। ডিসেম্বরে তো অবশ্যই আসবে, যদি না আসে খুব প্রবলেম হয়ে যায় তাহলে জানুয়ারিতে মাস্ট। ওকে, তো চলুন এবারে আমরা কথা বলবো বাংলাদেশের ব্যাপারে, তারপর আমরা অ্যাশবম নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশ পেমেন্টের ব্যাপারে স্যার বলেছেন যে দেখুন, বাংলাদেশে যারা প্যানিক করছেন বা ভয় পাচ্ছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কোনো লিগালি কিছু হয়নি, বা লিগালি কোনো স্টেপ বা অ্যাকশন বা কোনো কেস ফাইলস এরকম কিছু ব্যাপার নয়। দ্যাটস অনলি আ অ্যাডভাইজারি, মানে হচ্ছে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেমন স্কুলে নোটিশ দেয় বা এরকম নোটিশ দিয়ে বলা হয় যে এটা করতে পারেন বা এটা করতে পারেন না, সেরকম একটা নোটিশ দেওয়া হয়েছে যে বাংলাদেশে এরকম এই কোম্পানি থেকে অনেক প্রচুর পরিমাণে পেমেন্ট যাচ্ছে, তো আপনারা সাবধান থাকুন। হ্যাঁ, ওখানে একটা জিনিস খুবই ভুল লেখা হয়েছে যে MLM ব্যাপারটা লেখা হয়েছে, এটা খুবই ভুল জিনিস, এটা করা উচিত হয়নি। বাকি সমস্ত ঠিকঠাকই ছিল। যাই হোক, এই জিনিসটা একটা ভুল বোঝাবুঝির কারণ সৃষ্টি হচ্ছে অনেক মানুষের জন্য তারা অনেক বারবার এরকম ফ্রড ইউজ করে প্রচুর পরিমাণে পেমেন্ট করেছেন এবং ফায়দার চক্করে, নিজের সেলফ গেনের চক্করে জায়গাটা এরকম একটা বাজে সিচুয়েশনে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এখন স্যার এটাই বলেছেন যে এখন সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমাদের যে কোম্পানি আছে, কোম্পানির লিগাল ডিপার্টমেন্ট বা আদার্স লোকজন যারা আছে তারা সম্পূর্ণ তাদের সাথে কথা বলেছে, ব্যাংকিং সেক্টরের সাথে। এখন যা প্রবলেম, যা কনফিউশন ছিল সেগুলো সব এখন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, খুব শীঘ্রই অফিসিয়াল আপডেটও আসবে, সেই নিয়ে কোনো কারণ বা চিন্তা করার কিছু নেই। সব কিছু এখন আন্ডার কন্ট্রোলে আছে আমাদের যেহেতু ওখানে আপনারা জানেন অফিস আছে বাংলাদেশে আলাদা করে, যদি না থাকতো একটা অন্যরকম ব্যাপার হতো, বাট যেহেতু আমাদের বাংলাদেশে একটা অফিস আছে, তার সাথে তো বাংলাদেশের ট্রেড লাইসেন্স আছে, আমরা সেখানে যা ট্যাক্স বগেরা সব কিছু পে করা হয়, সেখানে লোকজন কাজ করছে, তো সমস্ত কিছু আর সমস্যা নেই, এই আর কি। সব কিছু এখন আন্ডার কন্ট্রোলে, তো আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। বাংলাদেশের আরামসে পেমেন্ট করতে পারবেন, শুধু একটু অফিসিয়াল আপডেটের জন্য ওয়েট করে যান। ওকে, তো নেক্সট আমরা অ্যাশবমের ব্যাপারে জেনে নিই। তো অ্যাশবমটা কি? তো অ্যাশবম একটা খুবই টার্নওভার, মানে একটা আমাদের কোম্পানি 180 ডিগ্রি চেঞ্জ করে দেয় আপনার ভিউ পয়েন্টকে, এমন একটা জিনিস। তো স্যার বললেন যে আমার এটা নভেম্বর মাসেই অ্যাশবমটা রেডি ছিল সম্পূর্ণরূপে, তো রেডি আছেও এখনও, কিন্তু আপনারা জানেন কি সিচুয়েশনের মধ্যে দিয়ে কোম্পানি যাচ্ছে, বারবার প্রবলেম, মার্চেন্টের প্রবলেম, ব্যাঙ্কিং প্রবলেম, এর উইথড্রলের প্রবলেম, বা এখন বাংলাদেশ নিয়ে এই সমস্ত সমস্যা। তো স্যার বলছেন এই সমস্ত সমস্যার মাঝখানে এত সুন্দর, এত বড় একটা খুশির নিউজ অ্যানাউন্সমেন্ট করাটা ঠিক হবে বলে স্যারের মনে হয় না। তাই স্যার চাইছেন এটাকে আরও একটু ডিলে করতে, জাস্ট কারণ এই সমস্ত প্রবলেমটা মিটে গেলেই স্যার চাইছেন যে খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্ট করবেন। নভেম্বর ডিসেম্বরের মধ্যে স্যার চাইলে করতে পারতেন, কিন্তু এতটা প্রবলেমের মধ্যে দিয়ে গেছে বা এত সমস্যার মধ্যে দিয়ে গেছে, যার জন্য স্যার মন চাইনি আসলে অ্যানাউন্সমেন্ট করতে, ব্যাপারটা এটাই। তো যাই হোক, সব কিছু এখন আন্ডার কন্ট্রোলে হয়ে গেলেই স্যার ওটা অ্যানাউন্সমেন্ট করবেন, যেটা আপনার ভিউ পয়েন্টকে 180 ডিগ্রি চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে কোম্পানির সম্বন্ধে। তো একটা বড় অ্যাচিভমেন্ট আর কি। তো দেখা যাক কী হয়, কখন কী হয়, আমি আপনাদেরকে সমস্ত কিছু জানাবো, পয়েন্ট টু পয়েন্ট আপডেট করবো এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।